জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন করে ঢেলে সাজানো হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান অ্যাডভোকেট তাজুল ইসলাম। শুরু হয় জুলাই হত্যাকাণ্ড সহ অন্যান্য মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার। ১.৫ বছর ধরে এ পদে থাকা তাজুল ইসলামকে সরিয়ে সোমবার আমিনুল ইসলামকে নিয়োগ দেয় নতুন সরকার। জারি করা হয় প্রজ্ঞাপন। দুই একজনের ব্যক্তিগত ক্ষোভের থেকে সে বুঝে হোক না বুঝে হোক যদি বলে, সেগুলোকে আমরা ধর্তব্যের মধ্যে মনে করি। দায়িত্ব পেয়ে ট্রাইব্যুনালে আসেন নবনিযুক্ত চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বিদায়ী চিফ প্রসিকিউটরের কাছ থেকে বুঝে নেন দায়িত্বভার। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন নতুন চিফ প্রসিকিউটর। এই ট্রাইব্যুনালটি একটি আইনে পরিচালিত হয়। আইনের বাইরে অন্য কোনো নির্দেশনা থাকতে পারে না, এবং আইনের বাইরে অন্য কোনো নির্দেশনা অন্তত আমার আমলে গ্রহণযোগ্য হবে না। নিজের মেধা জ্ঞান দিয়ে আরও দক্ষতার সাথে ট্রাইব্যুনালের বিচার কাজ পরিচালনার কথা বলেন তিনি। এই ট্রাইব্যুনালে যে সকল অপরাধীরা বিচারের সম্মুখীন, তাদের জন্য সুস্পষ্ট মেসেজ যে যারা কোনো অন্যায় করেনি তারা কোনো হয়রানির শিকার হবেন না, অন্তত প্রসিকিউশনের মাধ্যমে। কিন্তু যারা প্রকৃত অপরাধী, তাদের প্রতি প্রসিকিউশনের পক্ষ থেকে একটা ক্লিয়ার মেসেজ আমি দিতে চাই যে যারা অপরাধী তাদের প্রাপ্য সাজা তারা পেতে হবে। নতুন উত্তরসূরিকে স্বাগত জানিয়ে বিদায়ী চিফ প্রসিকিউটর প্রত্যাশা করেন বিচারিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় থাকবে। একদল যখন ক্ষমতার থেকে চলে যায়, আমি এখানে নিয়োজিত হয়েছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের সময়। এখন নতুন সরকার এসছেন, তারা তাদের পছন্দের লোককে, তাদের কাজের সুবিধা, তাদের নিজস্ব পরিকল্পনা আছে, তারা নিশ্চয়ই সেই অনুযায়ী এখানে বসিয়েছেন। আমার পক্ষ থেকে তাদের জন্য সর্বাত্মক শুভকামনা থাকলো। অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদা নিয়োগপ্রাপ্ত আমিনুল ইসলাম বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার একাধিক গুরুত্বপূর্ণ মামলার আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন। মৌসুমী মৌ, গ্রিন নিউজ, ঢাকা।